জালালউদ্দিন রুমি যখন প্রথম শামস তাবরিজীকে দেখেন, সুফি ঐতিহ্যে সেই মুহূর্তকে শুধু দুই মানুষের সাক্ষাৎ বলা হয় না, বরং বলা হয় দুই আগুনের মিলন, দুই সমুদ্রের সংঘর্ষ। ঐতিহাসিক ও তাজকিরাগুলো অনুযায়ী এই ঘটনা ঘটে আনুমানিক 1244 খ্রিস্টাব্দে আনাতোলিয়ার কোনিয়া শহরে। তখন রুমি ছিলেন একজন খ্যাতিমান আলেম, মুফতি ও মাদ্রাসার শিক্ষক। তার চারপাশে ছাত্র, অনুসারী, সম্মান সবই ছিল। তিনি শরীয়তের জ্ঞানে উচ্চস্তরে অবস্থান করতেন। বাহ্যিকভাবে তিনি ছিলেন পূর্ণাঙ্গ ধর্মীয় নেতা। কিন্তু সুফি ব্যাখ্যায় বলা হয়, তার অন্তরে তখনও এক অদৃশ্য আগুন জ্বলছিল, এমন এক তৃষ্ণা যা কেবল বইয়ের জ্ঞান দিয়ে নেবে না। তিনি যেন জানতেন, কিন্তু এখনো পুড়ে যাননি। অন্যদিকে শামস ছিলেন সম্পূর্ণ বিপরীত প্রকৃতির। তিনি ছিলেন ভবঘুরে দরবেশ, সামাজিক নিয়মের তোয়াক্কা করতেন না, বাহ্যিক ভদ্রতার আড়ালে নিজেকে লুকাতেন না। সুফি কাহিনীতে তাকে বলা হয় সূর্য, যে কাছে এলে মানুষ বদলে যায়। তিনি নাকি দীর্ঘদিন ধরে এমন একজন মানুষ খুঁজছিলেন, যার অন্তর তার আগুন ধারণ করতে পারবে। তার দোয়া ছিল, হে আল্লাহ, আমাকে এমন একজন বন্ধু দাও, যে আমার সঙ্গ সহ্য করতে পারবে। সবচেয়ে বিখ্যাত বর্ণনা অনুযায়ী, শামস একদিন রুমির সামনে এসে প্রশ্ন করেন, বলুন তো, মহান কে, বায়েজিদ বুস্তামি নাকি নবী মুহাম্মদ সা? প্রশ্নটির ছিল বিস্ফোরণের মতো, কারণ বায়েজিদ বলেছিলেন, সুবহানি, আমার মর্যাদা কত মহান। অন্যদিকে নবী সা বলেছেন, আমি তোমাকে যথাযথভাবে চিনতে পারিনি, হে আল্লাহ। শামসের প্রশ্নের গভীরে ছিল আধ্যাত্মিক তৃষার রহস্য। রুমি উত্তর দেন, নবী সা এর হৃদয় ছিল অসীম, তিনি যতই পান করতেন, তৃষ্ণা তত বাড়ত। আর বায়েজিদ এক পেয়ালায় পূর্ণ হয়ে গিয়েছিলেন। এই উত্তরের পর শামস বুঝলেন, এই মানুষটির অন্তরে আগুন আছে। সুফি বর্ণনায় বলা হয়, এই সাক্ষাতের পর রুমির জীবনে ভয়ঙ্কর পরিবর্তন আসে। তিনি ধীরে ধীরে মাদ্রাসার আনুষ্ঠানিক জগৎ থেকে সরে গিয়ে প্রেম, ফানা, জিকির ও অন্তর্জগতের দিকে ডুবে যান। তার চারপাশের মানুষ অবাক হয়ে দেখে, একজন কঠোর আলেম হঠাৎ বাঁশির সুরে কাঁদছেন, নাচছেন, কবিতা লিখছেন। এখান থেকে জন্ম নেয় শ্রী রুমি, যাকে আজ পৃথিবী চেনে। রুমির ভেতরে শামস কি করেছিলেন, এই প্রশ্নের উত্তরে সুফিরা বলেন, শামস রুমিকে নতুন কিছু শেখাননি, তিনি রুমির অন্তরের লুকানো দরজা খুলে দিয়েছিলেন। রুমির বহু কবিতায় সেই প্রথম সাক্ষাতের অভিঘাত ছড়িয়ে আছে। তিনি শামসকে কখনো বন্ধু, কখনো সূর্য, কখনো আয়না, কখনো আল্লাহর নূরের প্রতিফলন হিসেবে দেখেছেন। তার বিখ্যাত গ্রন্থ দেওয়ান-এ শামসে তাবরিজি মূলত শামসের প্রতি তার অন্তর্দাহ প্রেমেরই বহিঃপ্রকাশ। ইরফানি দর্শনে এই ঘটনাকে বাহ্যিক সাক্ষাৎ নয়, বরং রুহের জাগরণ বলা হয়। অর্থাৎ শামস ছিলেন সেই বজ্রপাত, যা রুমির জ্ঞানকে আগুনে রূপান্তরিত করেছিল।